খোকন ভাইয়ের আগুন সিনেমাটা আসতে যাচ্ছে পুজোয়, আগামী পুজোয়। আমি ব্যক্তিগতভাবে চাই দুইটা ঈদের বাইরে পুজো এবং পয়লা বৈশাখে একটা উৎসব মুখর পরিবেশে অ্যাটলিস্ট মিনিমাম তিনটা 6টা মুভি রিলিজ হোক। মানে এবার তো যেটা হয়েছে পাগলামি, এবং সবাই সবার ব্যাপারে সবাই জানেন কোন কোন সিনেমা চলছে, কোন কোন সিনেমা চলে না। আপনারা যারা সিনেমা প্রেমী আপনারা অবশ্যই এটার খোঁজখবর রাখেন, প্রত্যেকের ফ্যান ফলোয়ার্সরা সেটা খোঁজখবর রাখেন কোন সিনেমা চলছে কোনটা না চলছে। এটা আমি বললে আমার ব্যক্তিগত মতামত হয়ে যায়। তো এইবার ঈদের জাস্ট পাগলামি হয়েছে। 8টা সিনেমা আসলে, মানে যেখানে যে দেশে সিনেমা হলের সংখ্যা মাত্র 40-50টা, সব মিলে ঈদের সময় সিনেপ্লেক্স সহ 130-40টার মতো, সেখানে 8টা সিনেমা রিলিজ দেওয়া মানে একটু বাজে সিদ্ধান্ত। তো সেইখান থেকে আমার মনে হয় দুইটা ঈদে দেখা গেল 4টা বা 5টা ভালো সিনেমা আসলো, আর হচ্ছে একটা পুজোয় 3টা সিনেমা, একটা পয়লা বৈশাখে 3টা সিনেমা, ব্যাস 5 আর 5 10 আর 16টা সিনেমার ভিতরে যদি 4-5টা সিনেমা ক্লিক করে না ভাই, আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। কারণ মুম্বাইয়ের মতো জায়গাও কিন্তু বছরে 5-6টা সিনেমার বেশি ক্লিক করে না, বা তামিলেও। এটা সত্যি কথা। হয়তো অনেক সিনেমা রিলিজ পায় মুম্বাইয়ে, আমাদের বাংলাদেশেও একসময় প্রায় 130-40টা সিনেমা রিলিজ পেত, যেখান থেকে মিনিমাম 7-8-10টা সিনেমা বের হয়ে যেত। কিন্তু এখন তো সেই দিন নাই। তো দুই ঈদের বাইরে আসলে ফেস্টিভ্যাল তৈরি করা উচিত, যেটা পয়লা বৈশাখ এবং পুজো। তো ফাইনালি হচ্ছে খোকন ভাইয়ের আগুন আসতেছে আপনার এই পুজোয়, যতটুক যা জানা যাচ্ছে। এখন বলতে পারেন এই সিনেমার কাজ কি শেষ হয়েছে? শেষ না হলে তো তারা রিলিজ দিত না। আর আপনারা তো জানবেন না, মানে অনেক সিনেমা আছে না যেটা কেটে কুটে তারপরে আপনারা দেখেন। তো আপনারা তো যেটা না দেখেন সেটা তো নিয়ে আলোচনা সমালোচনা করতে পারবেন না। এই সিনেমাটা যদি কোনো কিছু বাকি থেকে থাকে, আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করছি, বলো যে না, কোনো কাজ বাকি নেই। তো সেই হিসেবে বলা যায় যে একটা কমপ্লিট সিনেমা আসতেছে। আর যদি কিছু কমপ্লিট থাকে এটা টের পাবেন না, কারণ আপনারা তো সিনেমাটা দেখেন নাই প্যানেলে। যাক, এই সিনেমা নিয়ে আমার একটা মজার স্মৃতি আছে, আমি সেটা একটু বলি, খুব বেশি বড় কন্টেন্ট করব না। মজার স্মৃতি হলো, আমি তখন মিশা ভাইয়ের সাথে সাপোর্টিং ক্যারেক্টার করা বাদ দেওয়ার পরে আমাদের ইন্ডাস্ট্রি তো হচ্ছে, আপনি যদি কারো সাপোর্টিং ক্যারেক্টার করেন, অথবা আপনি নেগেটিভ করেন, অথবা কমেডি করেন, অথবা পজিটিভ করেন, অথবা মানে কোনো একটা জিনিস করেন না, আমাদের ইন্ডাস্ট্রির মানুষের, বিশেষ করে ডিরেক্টরদের মাথায় ঢুকে যায় যে ওকে ওইটা ছাড়া আর কোনো কিছু দেয় না, মানে ওইটা ছাড়া তাকে দেওয়ার কোনো কিছু সম্ভব না। তো আমি প্রত্যেকটা ধাপে চেঞ্জ করার চেষ্টা করছি নিজেকে। আমি মিশা ভাইয়ের সাথে এবং সাকিব ভাইয়ের সাথে সাপোর্টিং ক্যারেক্টারগুলো করতাম, আপনারা জানেন। সাকিব ভাইয়ের সাথে বসগিরি বা হচ্ছে রংবাজ, বা মিশা ভাইয়ের সাথে প্রচুর। তো আমি মাত্র ডিসিশন নিলাম যে আমি আসলে সাপোর্টিং ক্যারেক্টার করবো না। ভাই বিশ্বাস করেন, কতজনে কত কথা আমাকে শোনাইছে, আমি জাস্ট সব কিছু সহ্য করছি। তো তখন খোকন ভাইকে বললাম যে ভাইয়া, আমি আসলে সাপোর্টিং করতে চাই না। এখানে মিশা ভাইয়ের অনেকগুলো ভাই আছে, আমাকে একটা ভাই দেওয়ার কথা বলতে, আমি বললাম না, আমি করবো না। তো যা ছোট্ট একটা ক্যারেক্টার করছি, কি করছিলাম আমি নিজেও মনে নাই। একটা অনেস্টলি বলি, অনেক আগের কাহিনীতে ঠিকঠাকভাবে মনে নাই, কিন্তু এতটুক মনে আছে, কক্সবাজার গেছি 9 দিন ছিলাম, 11 দিন ছিলাম মনে হয়। তার 9 দিন হচ্ছে আমি রুম থেকে বের হইনি। রুমে খাবার পাঠায় দেয়, এসি রুম, টিভি চলতেছে। 9 দিন পর্যন্ত আমি রুম থেকে বের হইনি। আমি 9 দিন আমার কোনো কাজই ছিল না। লাস্ট 3 দিন আমার কাজ ছিল। তো ওই যে বললাম, ছোট্ট একটা ক্যারেক্টার করছি, কিন্তু সলভ করছি। মানে আমি কারো পিছনে দাঁড়াই নেই, আমি কারোর সাথে নাই, আমি আমার মতো কাজ করছি। সাবজেক্ট আগে, অবজেক্ট না। অবজেক্ট করলে বাংলাদেশে আমার মতো ব্যস্ত শিল্পী আর হতে পারে না। এই মুহূর্তে আমি যদি অবজেক্ট করি, তখনও যদি করতাম, আর এখন তো প্রশ্নই আসে না। তো মানে মজার ব্যাপার হচ্ছে, 9 দিন আমি মানে রুম থেকে বের হই না। সাকিব ভাই মনে হয় খোকন ভাইরে বলছে যে ও কি আসে না, সে গেছে একটু দেখেন তো, মানে নাই হয়ে গেছে, মানে জাস্ট মজা করলো। তো আমি এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল যে আমি রুম থেকে বের হই না। আমি রুম থেকে বের হইতাম, ওনারা জানতো না, বের হইতাম গভীর রাতে 12টা-1টার দিকে। সমুদ্রের যে সা একটা শব্দ হয় ভাই, অসুস্থ মানুষকে দাঁড় করায় দিবেন। সমুদ্রে যে ঢেউয়ের শব্দটা রাত 2টা, 2:30, 12টা-1টার দিকে,
অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে আশা করে। তো এটা আমার খুব মনে পড়লো, যেই শুনলাম যে খুব মানে সিনেমাটা মানে পুজোয় আসতে যাচ্ছে, এবং সিনেমাটা খারাপ হয়নি। খোকন ভাই খুব খারাপ সিনেমা বানাবেন এটাই স্বাভাবিক, কারণ উনি আমার প্রিয়া থেকে শুরু করে হিরোজ সুপারস্টার, হ্যাঁ বলতে পারেন যুগের সাথে তাল মিলায় চলতে পারে না, অনেক অনেক কিছু বলতে পারেন, বাট ওনারা সিনেমাটা বুঝে। হয়তো টেকনিক্যাল অনেক ব্যাপারে আরও শার্প হওয়া উচিত, আমি সেটা নিজেও চাই, বিশেষ করে অ্যাকশানের ক্ষেত্রে। কারণ অ্যাকশান শাকিব ভাই এখন বাইরের অনেক টেকনিশিয়ান এনে করায়, অ্যাকশান নিয়ে আসলে কোনো কেউ কিছু ধরতে পারে না। আমাদের এখানে করালে হয়তো কিছু দুর্বলতা টেকনিক্যাল কারণে ধরতে পারে, কিন্তু বাইরের লোকজন দিয়ে নিয়ে করালে ওইভাবে ধরতে পারে না। এটা অনেক মানে ব্যাপারগুলো আছে যেগুলো হচ্ছে আমরা সমাধান করতে পারি, সেটা করে এখন অনেকটাই আমাদের এখানে ভালো। তো যাক, আগুনের জন্য ভীষণ শুভকামনা। কি ক্যারেক্টার করছিলাম আমার ওইভাবে মনে নাই, বাট এতটুকু মনে আছে আমি 11 দিনের ভিতরে 9 দিনই রুমে ছিলাম, এবং সাকিব ভাই বলছিল যে ও কি আসে না গেছে, মানে নাই হয়ে গেছে। 9 দিন পরে আমার 3 দিন কাজ ছিল, ছোট্ট একটা ক্যারেক্টার করছিলাম, বাট শুভকামনা। এবং এই সিনেমাটা ভালো হয়েছে, এই সিনেমাটা চলবে, আপনি লিখে রাখেন। অ্যাটলিস্ট ভাইয়ার শেষের দিকে যে সিনেমাগুলা খুব আপনারাই জানেন আসলে কোন অবস্থায় ছিল বা কোন অবস্থায় ছিল না, আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন। বাট আমি চাই ভাইয়া কামব্যাক করুক, ভালোভাবে কামব্যাক করুক, সেটা খোকন ভাইয়ের সিনেমা হোক, বা মেহেদী হাসান হৃদয়ের সিনেমা হোক, বা অনন্য মামুন ভাইয়ের সিনেমায় হোক, বা হচ্ছে হিমেল ভাইয়ের সিনেমায় হোক, বা রাহেন রফির সিনেমায় হোক, ভাইয়া কামব্যাক করুক। কারণ ইন্ডাস্ট্রির শক্ত যে খুঁটিটা ওটা করা দরকার। আর ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। এক ঝাঁক ছেলে আপ্রাণ চেষ্টা করতেছে, আরিফিন শুভ, তারপরে সিয়াম, নিশো ভাই, তারপরে হচ্ছে শরীফুল রাজ, আদর আজাদ, সবাই চেষ্টা করতেছে ভালো কিছু করার। তো ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে, আমাদের জন্য অনেক অপশন হবে। যাক, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আগুনের জন্য শুভকামনা। বেস্ট অফ লাক আগুন। আসসালামু আলাইকুম।